আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা মডেল টেস্ট আমি প্রথমটা দিয়েছিলাম, তোমাদের অনেক রেসপন্স পাইছে। আজকে হচ্ছে পর্ব 2 মডেল টেস্ট দিব, মাত্র 20টা এমসিকিউ দিব। ইংরেজি ইম্পর্টেন্ট এটা অনেকবার আসছে। কলাস কলাস কলাস, কলাসের অ্যান্টোনিম কি? কলাসের কি অ্যান্টোনিম কি হবে? এই যে কলাসের অ্যান্টোনিম কি বলতে পারো? বিপরীত শব্দ। কলাস মানে উদাসীন, কলাস মানে কি? উদাসীন। তার কমপ্রেশন অর্থ হচ্ছে তার প্রতি মনোভাব। বাস, উত্তর হচ্ছে কমপ্রেশনেট, মানে কমপ্রেশন থেকে আসছে কমপ্রেশনেট। কথা বুঝছো সবাই? আচ্ছা, আমি যদি বলি টেনেসিটি, এই টেনেসিটি অ্যাডজেটিভ কি? এটা আছে কোথায়? কিসে আছে জানো? নাউনে আছে। টিওয়াই থাকলে নাউন। তাহলে এটা টেকনিকটা আমি বুঝিয়ে দিই। অ্যাডজেটিভ, যত অ্যাডজেটিভ আছে সব অটোমেটিক পারবা তুমি। কিভাবে জানো? যত আই ও ইউএস আছে, আই ও ইউএস থাকলেই অ্যাডজেটিভ। দেখো তো শেষে, শব্দের শেষে আই ও ইউএস থাকলেই আস অথবা আওয়ার্স থাকলেই। কথা বুঝছো সবাই? আচ্ছা, হি স্পেন্ট দ্য আফটারনুন, হি স্পেন্ট দ্য আফটারনুন ইন প্লেইং কার্ড। সো এই প্লেইং এখানে কি বোঝাচ্ছে মূলত? প্লেইংটা কি বোঝাচ্ছে মূলত? এটা হচ্ছে জিরান। কারণ কি? প্রেপোজিশনের পরে যদি আইএনজি থাকে এটা জিরান হয়ে যায়। কথা সবাই বুঝছো? প্রেপোজিশনে যে ইন হচ্ছে প্রেপোজিশন, এরপরে যদি আইএনজি থাকে জিরান হয়ে যায়। ঠিক আছে? এরপরে বলছে কোন সেন্টেন্সটা কারেক্ট, মানে এখানে বলছে কোনটা কারেক্ট হবে। উত্তর হচ্ছে এটা, টেল মি, আমাকে বলো। টেল মি মানে আমাকে বলো। হট লাইফ ইজ, জীবন কি? এটা অর্থ হচ্ছে মানে তুমি বলো জীবন কি, আমাকে বলো জীবনটা কি। ঠিক আছে? আচ্ছা, এটা অনেকবার আসছে, অনেকবার আসছে। এন বি তে কি বোঝাই? এটা অনেকবার আসছে, বিভিন্ন পরীক্ষায় এবারও আসতে পারে কিন্তু। ঠিক আছে? মানে এন বি তে কি বোঝাই মূলত? এন বি তে কি বোঝাই মূলত? এটা হচ্ছে নোটা বেন, নোটা বেন। উত্তর হচ্ছে 3, নোটা বেন। একদম মুখস্থ করে ফেলবা। এরপরে বলছে এই যে কোথা থেকে আসছে? বয়েস থেকে আসছে। স্যার বয়েস থেকে আমি তো পারি না, কিছু নিয়মে পারি না। আমি একটা টেকনিক বলছিলাম না? হো থাকলে বাই হোম কোনটাতে আছে? তাহলে বাই হোম নাই, এটা কাটা, এটা হবে না। এটা তো বাই হোম নাই, কাটা। এটাতে আছে আর এটাতে আছে। এরপরে ক্যান আছে, তাহলে ক্যান আছে, ক্যান থাকলে হচ্ছে বি হবে। ক্যান বি, ক্যান বি, ক্যান বি, মানে ক্যান বি হবে। হ্যাঁ, তাহলে ক্যান বি, বিও আবার দুটোটা আছে। এখন কি করবা তুমি? এখন তুমি দেখবা যে আগে ক্যান থাকতে হবে। আগে কি থাকতে হবে? ক্যান। তাহলে আগে আগে ক্যান কোনটাতে আছে? এই যে এটা। উত্তর হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে? ইডিয়ম ফ্রেজ থেকে আসছে 47 নং। দেখো এই যে ফ্রাইড শাই অফ, ফ্রাইড শাই অফ মানে কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে স্ট্রাগল করা, স্ট্রাগল, সংগ্রাম করাকে বলা হয় ফ্রাইড করা, স্ট্রাগল। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো লুনার রিলেটেড, মানে এই লুনার যে আছে এটা কার সাথে সম্পর্কিত? রিলেটেড মানে সম্পর্কিত। এটা হচ্ছে চাঁদের সাথে, মুনের সাথে। কথা বুঝছো? এরপরে বলছে আবার কারেক্ট সেন্টেন্স কোনটা? কারেক্ট সেন্টেন্স ওপেন পেজ অ্যাড হবে, এটা হইতো না, মানে এখানে অ্যাড হইতো, এই জন্য এটা হবে না। তাহলে কারেক্ট কোনটা হবে? কারেক্ট হবে হচ্ছে, দেখো, দে গন, মানে দে হ্যাভ গন। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাকি প্রত্যেকটাই কি ভুল আছে এখানে। কথা বুঝছো সবাই? এরপরে দেখো এটা, দেখো 50 পড়ার দরকার নেই, এটা দেখো। এই যে কারেক্ট স্পেলিং থেকে আসছে ফার্নিচার্স, মানে কারেক্ট কোনটা? ইনফরমেশনস। হ্যাঁ, কোনটা কারেক্ট হবে? এইগুলো একটার সাথে অ্যাস হবে না, একটার সাথে। এগুলো হচ্ছে কি, এটাকে বলা হয় কি আনকাউন্টেবল। আনকাউন্টেবলের সাথে কোনোদিন অ্যাস হয় না। উত্তর হচ্ছে 4 নাম্বারটা। কথা কি বুঝছো সবাই? আচ্ছা, কেউ আমাকে বলতে পারো 52 এর উত্তর কি? 52 এর উত্তর কি হবে? 52 এর উত্তর কি হবে বলতে পারবা? আচ্ছা, এই যে ব্রিং অ্যারেস্ট, এটা একটা টেকনিক করছে। অফ আছে, অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন এটার সাথে আইএনজি মিলবে না, এটার সাথে মিলবে না। কারণ কি? এখানে পেসিভ বোঝাচ্ছে। কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো এটা অনেকবার আসছে। এটা এবছরও আসতে পারে। এটা কোনটা সঠিক কেউ বলতে পারো? কোথায় বল? মনে রাখবা, ডিসকাস কথাটা থাকলে এরপরে যে প্রেপোজিশন আছে এটা হবে না, তাহলে এটা হবে না। ডিসকাস আছে, প্রেপোজিশন আছে, এটা হবে না, এটা হবে না। উত্তর হচ্ছে যে হি ডিসকাসড দ্য ম্যাটার, মানে ডিসকাসের পরে প্রিপোজিশন হবে না, অর্থাৎ কারেক্ট। তার মানে ডিসকাসের পরে প্রিপোজিশন আছে, তাই এটা ভুল। প্রিপোজিশন সেটা ভুল। এই যে এটা প্রিপোজিশন নাই, উত্তর হচ্ছে প্রথমটা। আচ্ছা, ভাইটাল, ভাইটাল হচ্ছে কি? ভাইটাল একটা কি বলতে পারবা? অ্যাডজেটিভ। ভাইটাল গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট তো গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাই ভাইটাল অ্যাডজেটিভ। ঠিক আছে? সো হি ডিভাইডেড, না সে বন্টন করে দিয়েছিল দা মানি, টাকাটা, টু চিলড্রেন, দুইজন বুঝলে কি হয়? বিটুইন হয় না? তার উত্তর হচ্ছে বিটুইন। ঠিক আছে? আচ্ছা, বলছে কি দেখো,
দো যদিও হি ইজ পোর, যদিও সে গরিব, আবার হি ইজ অনেস্ট, এটা কি কম্পাউন্ড করবা, তাহলে বাট বসিয়ে দেবো, শুধু এক কথাই শেষ, বাট বাট বাট, এই যে বাট, হি ইজ পোর বাট অনেস্ট, কথা বলছো। আচ্ছা, এই যে দেখো, এটা একটু বোঝা যাচ্ছে তোমাদের। অমনিভোরাস মানে যে সবকিছুই খেয়ে ফেলে, যে সবকিছুই খেয়ে ফেলে, তাহলে ইটিং অল টাইপস ফুড, এই যে উত্তর হচ্ছে প্রথমটা, দেখছো, ইটিং খায় অল টাইপ অফ ফুডস, মানে সব ধরনের খাবার সে খেয়ে ফেলে, অমনিভোরাস, কথা বলছে সবাই। আচ্ছা, এরপরে আবার আসছি, কারেক্টলি স্পেলিং কোনটা, কারেক্ট, একদম কারেক্ট কোনটা হবে, একদম কারেক্ট, নিউমেনিয়া, এই যে নিউমেনিয়া, এটা কিন্তু পি নিউমেনিয়া না, এটা হচ্ছে নিউমেনিয়া। আচ্ছা, এরপরে বলছে দেখো, দ্য ট্রু সিটিজ ইন এ টেল অফ ট্রু সিটিজ আর, এটা কি মূলত, এটা তোমাদের আসবে না, এটা আসবে না, কথা বলছে সবাই। এরপরে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এখন হচ্ছে কিছু এমসিকিউ দিব, মাত্র 20টা এমসিকিউ দিব তোমাদেরকে। কি এমসিকিউ, সাধারণ জ্ঞান থেকে। আচ্ছা, কোন দেশে সমুদ্র বন্দর নাই, কেউ বলতে পারবা? সমুদ্র বন্দর নেপালে, সমুদ্র বন্দর নেই, সমুদ্র বন্দর নেই নেপালে, ঠিক আছে, সমুদ্র বন্দর নেই। আচ্ছা, এরপরে এটা দেখো, বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত করছে, বলতে পারো জাতীয় পতাকাটা কবে গৃহীত করছে, এই যে 1972 সালে 17ই জানুয়ারি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই তো সালে গৃহীত করছে। এই প্রশ্নটা এখন নিয়ে আমি প্রায় 2 থেকে 3 বার পড়াইছি। কোন দেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা সিয়েরা লিওন, এটা হচ্ছে বাংলাদেশে, মানে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এই দেশের রাষ্ট্রভাষা বাংলা, ঠিক আছে, এটা সবার মুখস্থ হয়েছে না। আচ্ছা, এরপরে বলছিলাম যে বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব কেটে গেছে, আমি বলছিলাম টেকনিক কেমন লাগবে, শ্রেষ্ঠ উত্তম বিক্রম, তাহলে বিক্রম কোথায় আছে, এই যে বীর বিক্রম, দেখছো। আর বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোথায়, সিলেটের মৌলভীবাজারে প্রায় 91টা চা বাগান আছে। আচ্ছা, তারপর দেখো, এই যে দেখো কি বলছে, বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা, বৈদেশিক মুদ্রা অর্জনকারী কোনটা, তৈরি পোশাক না, তৈরি পোশাক বাংলাদেশে। নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে, বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে, কর্কট ক্রান্তি রেখা। পদ্মার হচ্ছে মেঘনার মিলিত স্থান কোনটা, পদ্মার মেঘনা চাঁদপুর, পদ্মা মেঘনা চাঁদপুর। যদি আন্তর্জাতিক একটু কম পড়বা, তাহলে দেখো তো, এই যে দেখো, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি, এটা আসতে পারে, কারণ কি, কারণ বাংলাদেশের এই মহাসচিব, মানে বাংলাদেশে এই মহাসচিব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ইনভাইট করছে এবং কে আসছে, অ্যান্তোনিও গুতেরেস, পর্তুগাল দেশে, অ্যান্তোনিও গুতেরেস। এটা একটু পরে নিবা, বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বৈদ্যুতিক খরচ কি, একই থাকে, একই থাকে, তুমি বৈদ্যুতিক পাখা বেশি ঘোরালেও বিল যত আসবে, কম ঘোরালেও ততই আসবে। বাংলার জন্য কি কি পড়বা দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা বাংলার জন্য কি কি পড়বা, এখানে অনেকগুলো আছে, বাস আমি কয়েকটা, মাত্র 20টা প্রশ্ন দেখিয়ে দিব বাংলার জন্য, ঠিক আছে, ইংলিশের 20টা, সাধারণ জ্ঞান 20টা, তারপর গ্রুপের, ঠিক আছে। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। এই যে দেখো, যেটি অপপ্রয়োগ্য দৃষ্টান্ত, এই যে আমরা জানি না ঐক্যমত্য, এটা এটা হচ্ছে সঠিক, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, বেছে বেছে আমি তোমাকে মাত্র কয়টা দিব, 20টা দিব, তুমি একটু দেখবা যে আমি কয়টা দাগাই দিছি। এটা কোথায় থেকে আসছে না, অপপ্রয়োগ থেকে। এরপর হচ্ছে, এই যে দেখো, বানান থেকে আসছে, এই অশুদ্ধ বানান হচ্ছে এটা, উপরুক্ত বলতে কোনো শব্দ নাই, উপরযুক্ত আছে, আবার উপরি উক্ত আছে, ঠিক আছে। এরপরে তোমরা পড়বে যে এটা আসছে পারিভাষিক শব্দ থেকে, এটাই যে টলারেবল শব্দের অর্থ হচ্ছে সহনীয়, টলারেবল শব্দের অর্থ কি, সহনীয়। এই যে এটাও আসছে, প্যারাগ্রাফ শব্দের অর্থ হচ্ছে অনুচ্ছেদ, অলরেডি আমি 3টা দিয়ে দিয়েছি, এবং এটা আমার সাথে সাথে তোমরা মুখস্থ করতে পারবা। পূর্বপদে অব্যয় থাকবে, অব্যয়ভাব সমাস, এক কথায় টেকনিকে শেষ, 4টা শেষ। পূর্বপদে কি থাকবে, অব্যয় থাকবে, পূর্বপদে অব্যয়। সাবান কোন ভাষার শব্দ, যে শব্দ থেকে আসতে পারে, পর্তুগিজ শব্দ, সাবান কি, পর্তুগিজ শব্দ। এরপরে দেখো তোমাদের, যে আমার পথ প্রবন্ধ থেকে আসছে কিন্তু, ঠিক আছে। কি বলছে মূলত, এই যে দেখো, ভণ্ডামি, ভণ্ডামি বলা যায় না, নিজের, এটা দ্বারা কি বোঝাচ্ছে, নিজের সত্যকে ভগবান বলে বানা। আরো কিছু শুদ্ধ বানান একদম মুখস্থ করে ফেলো, যেমন বিভীষিকা, শারীরিক, সমীচীন, বিশেষ করে এই বিভীষিকা আর হচ্ছে সমীচীন, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের যে, এই যে এই ব্যক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু উপন্যাসের জনক বলা হয়, কি বলা হয়, তিনি জন্মগ্রহণ করেছে 1838 সালে, মৃত্যুবরণ করেছে 1894 সালে, ঠিক আছে।
আমরা জানি পরিহার্য শব্দের অর্থ হচ্ছে বর্জনীয়। পরিহার্য শব্দের অর্থ কি? বর্জনীয়। এই যে একটা পারিপার্শ্বিক, এটা করে নিবা আবরণ। ক্যাটিং, ক্যাটিং অর্থ কি? আবরণ। তোমরা কি জানো দামিনী শব্দের অর্থ কি? দামিনী, এই দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। দামিনী শব্দের অর্থ কি? বিদ্যুৎ। এরপরে দেখো অবরে, সবরের অর্থ হচ্ছে কালে, এটাকে বলা হয় আবার কালে কর্মী, ঠিক আছে, কালে বর্তে বলা হয় আর কি। এরপর দেখো এই ভ্রান্ত বিশেষণ, এটা খুব ইম্পর্টেন্ট। ভ্রান্ত মূলত আসছে কোথায় থেকে? ভ্রম থেকে। এরপরে দেখো কুন্তি, এই যে সংলাপ প্রধান কবিতা হচ্ছে তাহারই পরিমণে। সংলাপ, সংলাপ কবিতা কোনটা? সংলাপ প্রধান কবিতা তাহারই পরিমণে, কারণ তাহারই পরিমণে হচ্ছে কবির সাথে কবি ভক্তদের একটা কি মানে সংলাপ হয়, কথোপকথন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো এই ঘরমিল শব্দটির কোন ধরনের উপসর্গ? যে ফার্সি, এটা অনেকবার আসছে, অনেকবার আমি দাগিয়ে দিয়েছি তোমাদেরকে। এরপরে যে শব্দটি লিঙ্গান্তর হয় না, কবিরাজের কোনো কি স্ত্রীবাচক নেই? কবিরাজ এটাই স্ত্রীবাচক, এটাই পুরুষবাচক। কথা বলছে সবাই? আমরা জানি মদিনার শহর হচ্ছে মধ্যাহ্ন, হ্যাঁ, এটার ব্যবহার হচ্ছে তৎসম শব্দে। কোথায়? তৎসম শব্দে, তৎসম শব্দে। ব্যাকরণ কোনো কিছু মানে না, তার নিয়ম মতে চলে, এটাকে বলা হয় নিপতনে সিদ্ধ। নিপতনে সিদ্ধ, নিপতনে সিদ্ধ। বাস, বাংলা এখান থেকে যেগুলো আমি দিয়েছি একদম মুখস্থ করে ফেলো আমার ভিডিও দেখে। এখন আমি